হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে বুধবার, আর এখন বাজে 10:30টার মতো। তো যাই হোক, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, আর পুজো পার্বণও কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছেলেকে খাওয়ানোর পালা। তো ও তো চলে গেছে নিচে, ও তো যত তাড়াতাড়ি নিচে যাওয়ার চেষ্টা করে। তো যাই হোক, এই যে আজকে রোদ উঠেছে, বেশ সুন্দর রোদ উঠেছে, বাট সকালবেলা একটা ঠান্ডা হাওয়া, আর হাওয়া এখনও করছে, ঠান্ডা হাওয়া একটা বেশ। তো কী করা যাবে, ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। টেনশন হচ্ছে ছেলের স্কুল, নিউ স্কুলে যখন যাচ্ছে, তো ওই স্কুলে আবার ফুল হাতা জামা প্যান্ট কিচ্ছু দেয়নি, আর এখন নাকি দেবেও না, ওটা এখন এলাও না, এখন হাফ শার্ট আর প্যান্টটাই দেবে। কিন্তু ঠান্ডা যা হাওয়া করছে, আমার তো ওটাই চিন্তা, ওর একটুতেই ঠান্ডা লেগে যায়। কী যে করবো, ভেতরে তো উলিকোট কীভাবে দেবো, উলিকোট তো ফুল হাতা। আর আগের স্কুলে যেরকম আমি দিয়ে দিতাম তাও, আর আগের স্কুলের জামা প্যান্টগুলোর মানে ফুল প্যান্টটাও ছিল, আর জামাটা হচ্ছে একটু মোটা টাইপের ছিল, বাট এখন তো শার্ট একদমই পাতলা। তো সেদিন যেরকম ওর জন্য স্যান্ডো গেঞ্জি সব নিয়ে এসেছি, এবার স্যান্ডো গেঞ্জি দিয়ে খালি পরালে পরে হবে না, কারণ সকালবেলাটা করে বেশ ভালোই ঠান্ডা পড়ছে। তো ওটাই চিন্তা করছি কি করা যায়। টেনশন 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 টেনশানের ঠিক নেই, কারণ বাচ্চার শরীর খারাপ হলে পরে মাথা খারাপ হয়ে যায়, জন্য আগের থেকে প্রোটেকশান নিয়ে রাখাটা বেটার। তো দেখি, ফুল হাতা তো হবে না, হাফ হাতা, হাতা কাটা একদম প্লেন হোয়াইট কালারের যে অনলাইনে দেখছি আছে, কিন্তু ওটা আবার সেট, সিঙ্গেল হলে পরে একটা বেটার হতো, যে সিঙ্গেল যে উলিকোটগুলো রয়েছে, হাতা কাটা উলিকোটও পাওয়া যায়। তো সাদা রঙের হাতা কাটা উলিকোট আছে, বাট সেটার সঙ্গে আবার সেট আছে টোটালটাই। তো দেখি কি নেই, অনলাইনে নেব নাকি আমাদের এখানেই আছে শিব মন্দিরেই বেবি হাগের একটা নতুন শপ খুলেছে, ভাবছি ওখানে যাই, ওখানে গিয়ে দেখে আসি, যদি ওখানেও পেয়ে যাই তাহলে ভালো হয়। কারণ অনলাইন আর অফলাইনের মধ্যে না অনেক পার্থক্য রয়েছে। অফলাইনে আমি নিজে একটুখানি দেখে যাচাই করে আনতে পারবো, অনলাইনে তো সেই জিনিসটা হয় না, যদিও বা ফার্স্ট ক্রাইয়ে সব প্রোডাক্টই ঠিকঠাকই থাকে, তাও যতই হোক। তো ওটাই চিন্তা করছি যে একটুখানি বেরোবো, বেরিয়ে দেখি, ওর জন্য একদম ফুললি হোয়াইট কালারের কোনো জামা যদি পেয়ে যাই তাহলে খুব ভালো হয়, অ্যাটলিস্ট শার্টের ভিতরে পরানোর জন্য। তো যাকে চলো, আপাতত আগে নিচে যাই, ছেলেকে খাইয়ে দিই, তারপরে তখন বেরোনোর কথা চিন্তা করবো। তো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালের এখন খাবার দাবার, এখানে আছে ডাল, এদিকে আছে হচ্ছে কলার ভাজা, আর এদিকে আছে লাউয়ের ডগার তরকারি। তো এই লাউয়ের ডগাটা ওই যে আনা হয়েছে, যেটা গ্রামের বাড়ি থেকে, আজকেই লাস্ট শেষ। তো ছেলের হয়েছে খাওয়া, আমি আর মা এদিকে খাচ্ছি, মা এদিকে খাচ্ছে, আর এদিকে আমিও তাড়াতাড়ি খেয়ে নিই। চলো, আপেল খাচ্ছে মা, এদিকে আপেল কেটে দিচ্ছে, আর এখানে বসে বসে আপেল খাচ্ছে, দুষ্টু খালি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:45 মতো বাজে। ছেলে তো নিচে ঘুমিয়েছে, আমি এই যে আসলাম ছাদে, সন্ধ্যাবাতিটা দেবো, আর তার সাথে একটু ছাদে হাঁটাহাঁটি করি। জামা কাপড়গুলো ঢুকিয়ে নিই, জামা কাপড় আছে কিছু মেলা। আর এই যে সুন্দর গাছপালা, ঠাকুর ঘরে লাইটটা জ্বালিয়ে রাখি। এই যে এখানে কি সুন্দর লাউ হচ্ছে, ফুল গাছগুলো আমার খুব পছন্দ হয়েছে। তো এখন শীত চলে গেছে না, এখন ফুলগুলো ঠিক সেরকম হয় না, যেটা শীতকালে যেরকম হতো। তাও খারাপ না, অনেক ভালো। তো এখন এই যে রেডি হয়ে গেলাম, এখন হচ্ছে বেরোচ্ছি একটুখানি ঘুরতে, ঘুরতে বলতে বাজারে যাব, আর ওখানে মেলা এসছে, তো ওখানকার মেলাতে যাব, আমাদের ওই যে 18 মাঠে। গতকাল ভিডিওতে বলেছিলাম, তো ওয়েদার কালকে ঠিক ছিল না, বাট আজকে ঠিকঠাক আছে, আর দিদিও স্কুলে ছুটি পড়ে গেছে 3-4 দিনের জন্য। তো যার জন্য চলো আজকে সবাই মিলে যাচ্ছি, খালি বাবা বাড়িতে থাকবে, দিদি, জামাইবাবু, আমি
আমার ছেলে আর হচ্ছে মা, আমরা এই কজন মিলে মেলাতে যাচ্ছি এখন ঘুরতে। চলো, তো আমরা এই যে বেরিয়ে পড়লাম, এখন যাবো হচ্ছে মেলাতে। তো আমি আর মা যাচ্ছি টোটোতে চলে, আর দিদি দাদা আর আমার ছেলে ওরা চলে গেছে স্কুটিতে করে। সব জায়গায় ওই ভয় নেই আমাদের, এটা সব জায়গায়। এই যে এরকম ব্লকগুলাই বসাবে নাকি, এরকম ব্লকগুলো বসালে পরে রাস্তাটা মজবুত থাকে, কিন্তু যে ওই যে বড় বড় ট্রাকগুলো ঢুকে না, যে আমাদের শিব মন্দিরের বাজার, বাজারের ভিডিও তো সেইভাবে করা হয় না। আমাদের যে শিব মন্দিরের বাজার, রাত্রেবেলা তো জ্যাম প্রচন্ড। চলো যাকে রেলগেট পরে নিয়ে, নাহলে আর এক সমস্যা হয়েছে রেলগেট নিয়ে। এত সুন্দর লাইটিং করছে রামনবমীর সামনে, লাইটিং করেছে, যে মেলা চলছে যেটা ওটার জন্যই সম্ভবত লাইটিং। চলো যাই মেলাতে গিয়ে দেখি কি কি আছে না আছে। এটা হলো আমাদের শিব মন্দির বাজার। আমরা ছোটোবেলায় এরকম ছিল, ছোটোবেলায় টোটালি আলাদা ছিল, এখন তো টোটালি চেঞ্জ হয়ে গেছে। দাঁড়া, টিকিট কাটতে হবে ওই যে ওরা। আমরা এই যে চলে এসেছি চৈত্র মেলাতে, এই যে আমার ছেলে ওর মিমির সাথে। চলো, যাবো না? ও দাদা বলে আবার ঢুকবে না। চলো চৈত্র মেলা। তো চলে এসেছি মেলাতে, আর এখানে ভাজা হচ্ছে গরম গরম। এই যে জিলাপিগুলা কালার নাই, এখানকার জিলাপিগুলো ভালো আছে, জিলাপি নেওয়া যাবে। হ্যাঁ জিলাপি আছে, এদিকে খাবার দোকান, লেদার, এই সাইডে যে আচারের দোকান যেরকম থাকে আচারের দোকান, কার্পেট। দাও ব্যাগটা আমাকে দাও। চলো ঘুরি। देखने बोल रहे लोग से करता हूँ। তো এই যে এখানে আবার নাগরদোলনাও এসছে, আবার এদিকে ট্যাটু বানানো, এই যে এদিকে ট্যাটু বানানো। চলো ঘুরি, কি আছে নামার মতো। আরে একটা হ্যাঙ্গারের মতো নিলাম, এই যে জামা রাখার। হ্যাঁ চলো চলো ভিতরে ঢুকি, অফিসে উঠে। চলো নাগরদোলা, চলো। এই ট্রেনে উঠবা, ওদিকে অন্য গাড়ি, কিসে উঠবা বলো। ও বেসিক্যালি বুঝতে পারছে না কোনটাতে উঠবে আর কোনটাতে উঠবে না। কোনটাতে উঠে গেল। খেলনা নেওয়া হয়েছে, একটা পিজা নিয়েছে, এই যে দিদির হাতে আছে। আর কি নিবে দেখি, দাঁড়াও আমি দেখি আগে, দাঁড়াও। তো এখানে এসেছে হচ্ছে ভেটাগুড়ির জিলাপি, আর জিলাপিটা টেস্ট করলাম খুব ভালো। তো এই যে আমাদের জন্য গরম জিলাপিটাই নেব, 100 টাকা। খুবই টেস্টি বানাচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে, খুবই টেস্টি।
আপনার ভালোবাসায় ব্যাটাগুড়ির জিলাপি। এগিয়ে চলেছি। গরম জিলিপির মিষ্টি টান বাবা ভোলানাথের সবার প্রাণ। আজই চলে আসুন, এই যে চলছে আমাদেরটা প্যাকিং। নিয়ে যান আপনার। তো আমরা এখন চলে আসলাম মোনার্ক আচারে। এখানে ওই যে ডমিনোস পিজা আছে, ডমিনোস পিজা খাবে আমার বেটা। বললাম যে ওখানে মঞ্জিনিস থেকে পিজা খেতে, বাট ওখান থেকে পিজাও খাবে না। ওই যে ডমিনোসে এখানে আসলাম। চলো, ছেলের আবদার তো মেটাতেই হবে, আর কি করা যাবে, তাই না? তো আমরা এখানে ওয়েট করে আছি আমাদের পিজা নেওয়ার জন্য। পিজা দেখছি, কি পিজা দেখছি, কি পিজা আছে। তো আমাদের একটা অর্ডার দেওয়া হয়েছে। ওই যে বাইরে আমরা বসবো যেখানে, ওখানে গিয়ে খাবে। বাইরে বসবো, আমরা চাট খাবো, ওখানে বসে বসে তুমি পিজা খাবে, ওকে? কখন আমাদের আসে ডাক কি জানি, যে অপেক্ষা করে থাকাটা একদম বিরক্তি লাগে। তো আমি আর মা এই যে এখন রিটার্ন যাচ্ছি বাড়িতে। তো ছেলে চলে গেছে দিদির সাথে, দিদি মানে ওর মিমি আর মেজোর সাথেও চলে গেছে আগে। তো ওর জন্য একটু জিনিস কেনা হলো, এই যে একটা পেন্সিল বক্স নেওয়া হলো ওর জন্য। আর যাই হোক, এখন এই যে শিব মন্দিরে রেল গেট পড়ে গেছে। তো চলো আস্তে আস্তে যাই আর কি। এই যে রেল গেট পড়লে হয়ে যায় শিব মন্দির বাজারে প্রচণ্ড জ্যাম। ফাইনালি এই যে আসলো রেল। তো আমার বেটুলি এই যে এদিকে শুয়ে পড়েছে, ওর প্রচণ্ড ঘুম পেয়েছে। তো আমরা যেহেতু আজকে ঘুরে ফিরে আসতে অনেকটাই লেট হয়েছে, বেরিয়েছিলাম অনেকটা লেট করে, অনেকটা পরেই আমরা বেরিয়েছিলাম। তো যাকে এখন শুয়ে পড়ি, আমিও খুব টায়ার্ড, কি বলবো আর। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।